আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখতেছেন, সবাইকে আহলান ওয়া সাহলান জানাচ্ছি। আমরা শুরু করতে যাচ্ছি রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা আলোচনা করব যে ইতিকাফকারী ব্যক্তির জন্য কিছু করণীয় এবং বর্জনীয় আমল সমূহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা ইতিকাফ করি বটে, কিন্তু ইতিকাফটা আমাদের জন্য আসলে হচ্ছে কিনা বা গ্রহণীয়তা পর্যায়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের ভাবা হয় না। এজন্য উচিত হবে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদেরকে প্রথমে ইতিকাফকারী যিনি হবেন, তাকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে তা হচ্ছে ইখলাসুন নিয়া। নিয়াতটা ঠিক রাখতে হবে, কারণ ইতিকাফ যদি আপনি অন্য উদ্দেশ্য করেন তাহলে কিন্তু ইতিকাফটা কবুল হবে না। এই মর্মে একাধিক হাদিস রয়েছে নিয়াত সম্পর্কে। এখানে একটা হাদিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি, ইমাম নাসাই নিয়ে আসছেন, হাদিসটি সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া উবতিগা বিহি ওয়াজহুহু। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য যদি কাজটা না করা হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি না করা হয়, তো সেই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুতরাং একজন ইতিকাফকারীর কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে তার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। দুই নম্বর কাজ হচ্ছে ইয়ানবাগি আলাল মুতাকিফ আন ইয়াজতাহিদা ফি কিয়ামি লায়ালিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে যেহেতু সে ইতিকাফ করবে, এই শেষ দশকগুলো সে জেগে জেগে ইবাদত বান্দেগীর মাধ্যমে কাটাবে। শুধু এই নয় যে ইতিকাফ শুধু মসজিদে অবস্থান করবে, খাবে দাবে এবং ঘুম পাড়বে আর ইতিকাফ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। উদ্দেশ্য এটাই যে সারা রাত জাগ্রত থাকবে, সাধ্য অনুযায়ী ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে। তিন নম্বর বিষয় হচ্ছে যে মুতাকিফের জন্য এমন বিষয় পরিহার করতে হবে যেটা তার প্রয়োজনীয় নাই। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অর্থাৎ একজন ব্যক্তির ইসলামটা সৌন্দর্য প্রকাশ পায় তখনই যখন অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দিবে। অপ্রয়োজনীয় জিনিস কথা হতে পারে, কাজও হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। অনার্থক কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। ইতিকাফে আছেন, অনার্থক গল্প করছেন, ইতিকাফে আছেন, অনার্থক কাজ করছেন যেটা প্রয়োজন নাই, এই সমস্ত কাজ থেকে অবশ্যই ইতিকাফকারী ব্যক্তিকে বিরত থাকতে হবে। 4 নম্বর হচ্ছে আইয়াস্তানিবাল মুতাকিফ আল মাআসি ওয়া যুনুব ওয়াল আতাম। ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফ করছেন, কিন্তু যে সমস্ত পাপের সাথে অভ্যস্ত বা যে সমস্ত পাপগুলো তিনি করে থাকেন ইতিকাফে যাওয়ার পরও হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু ইতিকাফটা ফলপ্রসূ হবে না। এজন্য উচিত হবে যে সমস্ত গুনাহের কাজ আছে এই সমস্ত কাজগুলোকে পরিহার করতে হবে এবং ইতিকাফে মনোযোগ নিবেশন করতে হবে। 5 নম্বর হচ্ছে যে ইতিকাফকারী ব্যক্তি অবশ্যই এই মসজিদকে ইবাদতের জন্য গ্রহণ করতে হবে। এমন নয় যে সে মসজিদে গেল, বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, একসাথে দেখা হয় অনেকদিন পরে, একসাথে বসে গল্প হয় অনেকদিন পরে, এরকম যাতে না হয়। অর্থাৎ মসজিদকে যাতে সে কখনোই গল্প গুজব বা আড্ডা যাতে আখড়াখানা না বানায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 6 নম্বর বিষয় হচ্ছে যে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে যদি আসক্ত থাকে, মোবাইল ফোন ব্যবহার করবে না। অর্থাৎ মসজিদে ইতিকাফে বসবে, মোবাইল ফোন ব্যবহার করা জায়েজ আছে মানে এরকম নয় সেখানে ফেসবুক চালাবে, ইউটিউব দেখবে বা টুইটারে বা অন্য চ্যাটিং করবে, সময় পাস করবে, এটা যাতে না হয়, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 7 নম্বর বিষয় হচ্ছে অনেক মুসল্লিদেরকে দেখা যায় যে মসজিদে আসে একা একা, ভালো লাগে না, মোটামুটি রাতেও ঘুম পাড়ে, দিনেও ঘুম পাড়ে, মানে সময়টা শুধু পাস করা আর নামকে অবস্থায় ইতিকাফ করা, এটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ অতিরিক্ত ঘুমকে পরিহার করতে হবে। 10 দিনের প্যাকেজ যেহেতু ইতিকাফ, সুতরাং এই ইতিকাফে যাতে ঘুম কম হয়, ইবাদত বেশি হয়, বিষয়টা খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। এবং 8 নম্বর বিষয় হচ্ছে যে তাকে অবশ্যই খানা পিনা খাবে পরিসীমিত আকারে, যতটুকু প্রয়োজন। অতিরিক্ত খাবে আর ঘুম পাড়বে, অতিরিক্ত খাবার থেকেও বিরত থাকতে হবে। এবং মসজিদের বিষয় 9 নম্বর আসবে যে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আসবে। অনেক ইতিকাফকারী দেখা যায় যে মসজিদে যায়, সেখানে নোংরা করে রেখে দেয়, বিশেষ করে যারা সেখানে দায়িত্বশীল রয়েছে তাদেরকে কষ্ট দেওয়া হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আপনি সেখানে গেলেন ইবাদতের জন্য, সওয়াবের জন্য, কিন্তু আপনি সওয়াব কামাইয়ের বদলে আপনি গুনাহ কামাই করতেছেন অন্য মানুষকে কষ্ট দিয়ে। সুতরাং এই 9 নম্বর বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং 10 নম্বর বিষয় সেটাও খেয়াল রাখতে হবে। আপনি নিজেকে ইতিকাফকারী হিসেবে গণ্য করলেন, 10 দিনের প্যাকেজ ইবাদতে আপনি নিজেকে মনোনিবেশ করলেন, এদিকে ফ্যামিলির খরচ, ফ্যামিলির সাথে যোগাযোগ বা ফ্যামিলির দায়ভারের কোনো খোঁজ নিলেন না, নিজেকে আত্মগোপন করে রাখলেন, সেটা যাতে না হয়। অর্থাৎ পরিবার পরিজনের হক বুঝিয়ে দিয়ে আপনাকে 10 দিনের ইতিকাফি করে বুঝতে হবে। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই পরিহার করতে হবে। এবং করণীয়ের মধ্যে কি রয়েছে? আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে।
হবে এবং আমাদের জিকির আজকার বেশি বেশি করতে হবে। লাইলাতুল কদরের দিন যে সে ফজিলতের কথা শুনেছি, এই লাইলাতুল কদরের রাত্রে আমাদেরকে জাগরণ করতে হবে, তাসবিহ তাহলিল ঘন ঘন পড়তে হবে এবং নফল নামাজ অতিরিক্ত করতে হবে এবং আরো যে সমস্ত ইবাদত গুলো আছে এই ইবাদত গুলো আমাদেরকে বেশি বেশি করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আপনি আমি যদি আমাদের এতেকাফকে যদি সফলতা বা এতেকাফকে যদি ফলপ্রসূ করতে চাই, তাহলে অবশ্যই উল্লেখিত বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।